চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি চিরদিনের জন্য হারাম। বিবাহ উপলক্ষে ৩-৪ দিন পূর্বে ক্ষীরকাঁচি আপনার রান্না বান্না করা হয়, ক্ষীর করা হয়, মেয়ের মুখে ক্ষীর তুলে দেওয়া হয়, গীত গাওয়া হয়, যুবতী মেয়েরা গীত গায়, চিল্লাচিল্লি করে, রং দেয়, একেবারে হারাম। এগুলো হিন্দুদের নীতি। আজ থেকে বাগমারা থানায় আর কোনো পরিবারে মেয়েরা বিবাহতে নাচবে না, দৌড়াদৌড়ি করবে না, রং মাখাবে না, সবাই মিলে ছেলের গায়ে হলুদ মাখাবে না। হলুদ মাখা জায়েজ, তবে হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই। বিবাহের সাথে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ মাখতে পারে, মাখতেই যদি হয় তাহলে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার দাদি মাখাবে, তার নানি মাখাবে, তার বোন মাখাবে। তার চাচাতো বোন মাখাতে পারে না, তার খালাতো বোন মাখাতে পারে না, তার ভাবি মাখাতে পারে না। যদি এরা হলুদ মাখায় তাহলে জেনা আগেই হয়েছে, সব জেনা। এবারে টোটাল এই হারাম, সম্পূর্ণরূপে হারাম। যুবতী মেয়েরা দৌড়াদৌড়ি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে, একজন আর একজনকে রং মাখায়, তো হিন্দুদের নীতি। চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাগমারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো। আর কোনোদিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছোটাছুটি না করে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যা বলছি সেটাই চূড়ান্ত। ছেলে হলুদ মাখতে পারে, মেয়ে হলুদ মাখতে পারে, তার মা মাখাক, তার খালা মাখাক। হলুদ যদি মাখতে হয় তার বোন মাখাক, তার ভাবি কেন? আল্লাহ রসুল বলছেন লা তুবাশিরুল মারাতু আল মারাতা। একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। ফাতানা থালে যাও যে কান্নয়ান জুড়ে ইলাইহা, তখন কোনো সময়ে তার স্বামীকে বলবে যে সাবিহা, আয়েশার হাতটা এত নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল বলছেন একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপের নিচে ঘুমাতে পারে না। আল্লাহ তুবজিল মারাতাল মারাত ফি সবিন ওয়াহিদ। একজন মহিলা আর একজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না। যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কি ওটা বলছে, ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে, হোস্টেল, মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে, এরা সবাই আপোষে মেয়েতে জেনা করছে। নাউজুবিল্লাহ। কত, প্রায় 999 জন মেয়ে জেনাকারিনী, মহিলার সাথে মহিলা জেনায় লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই হলো ভয়। পুরুষ পুরুষের সাথে জেনা করছে, নারী নারীর সাথে জেনা করছে, মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, তার জীবনে এটাই আশঙ্কা, এটাই বড় ভয়, যেটা বাস্তব মানুষ করছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না। একজন মহিলা আর একজন মহিলা যুবতী এক বিছানায় শুইতে পারে না, বিছানা ভিন্ন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যেদিন ছেলের বয়স 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, ওর বিছানা ভিন্ন করতে হবে। ওই ছেলে তার বাপের সাথে, ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না, ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। একই ঘরে একই বিছানায় দুইজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে? একই ঘরে একই বিছানায় দুইজন যুবক থাকতে পারে কি করে? চিরদিনের জন্য হারাম। বুখারী মুসলিম। হলুদ মাখাতে পারে, এই প্রথাতে হলুদ মাখানো হারাম। এবার বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে না, কোনো মহিলা যেতে পাবে না। গিয়ে যাওয়ার সময়তে তার বিবাহ ঘেরা হবে না। এক গ্লাসে শরবত, এক গ্লাসে পানি, লবণ দেওয়া আছে, এসব নোংরা প্রথা, এটা করা হবে না। বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না। মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমাদের নাটোরে, রাজশাহীতে, চাঁপায়ে, নওগাঁতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, কিন্তু ওই রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া,
ওইসব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয়। কিভাবে? ওরা ওই মেয়ের কাছে বিবাহটা দিয়ে যায়, তখন 8-10 জন চ্যাংড়া ছুল্লু সব বদরে ওখানে যায়, ওখানে বিবাহ পড়ায়। অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলে কবুল করলাম। এই সবাই শুনেছ? হ্যাঁ শুনেছি। এবার আসে, এসে যেখানে বর বসে আছে সেখানে এরা দাঁড়ায়। বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? হ্যাঁ মেয়ে কবুল করেছে। তোমরা শুনেছ? জি শুনেছি। তাহলে বসো। তখন তারা বসে। মনে হচ্ছে পাগলামি কারবার, কলার গাছের চতুর্দিকে ঘরে ঘুরে হিন্দুর বিবাহ লেগেছে। কার বিবাহ লেগেছে? হিন্দুর বিবাহ লেগেছে, তাই কলা গাছের চতুর্দিকে ঘুরছে। ধর্ম পাগল হয়ে গেছে। কিছুই না, এবারে নোংরা কথা, নোংরা নীতি। 2 জন সাক্ষী, খুতবা হবে আগে। মেয়ের বাপ খুতবা দিবে, নাহলে কোনো মৌলানা সাহেব দিল। মেয়ের বাপ নিজেই বলবে, আর না হলে মৌলানা সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়, মর্মে বলা যায় আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলল কবুল করলাম। এ হলো বিবাহ। বিবাহ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব নগদ বাকি মোহরের কথা বলছেন কেন? মোহর বাকি চলে কি? হ্যাঁ চলে। প্রমাণ ওই যে আল্লাহ রসুল, একটা লোক বললো যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন। তা আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে? বললেন নেই। এই যে লুঙ্গিটা আছে। বলে কথা হলো, লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি পরবা? কোন লোহার আংটি টাংটি আছে? কিছুই না একবারে। আচ্ছা কিছুই নেই, কোরআন মাজিদ পড়তে পারো? জি। অমুক অমুক সূরা মুখস্থ আছে। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও। শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে কবে কতদিনে শিখা হয়েছে বাকি মোহর। বাকি মোহরে বিবাহ জায়েজ, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস। তবে মোহর জরুরি দিতেই হবে। মরার সময়তে মাপ নেওয়া হারাম, টাকা দিতেই হবে। বাপে টাকা না দিয়ে যদি মারা যায় তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে। আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি, যে টাকা নেন 50,000 টাকা মোহর বাঁধা ছিল আপনার, দিতেই হবে। মোহর হচ্ছে ঋণ, নইলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে স্বামীকে। মোহর জরুরি, এটা হলো মৌখিক কোনো কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মোহর। পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে। মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে, টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে, মোহর দিতেই হবে। বিবাহ শেষ হয়ে গেছে, এখানে লাফ দিয়ে উঠে বলছে আপনারা মিষ্টি ওয়ালিমা খেয়ে যাবেন। আরে অবাক কথা, ওয়ালিমা তো বাসরাতের ঘরে সকালে হবে, এখন কোনো কথা নেই। এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুরকে যে আব্বা আপনার তো অনেক কিছু খরচ হলে, যে 50,000 টাকা থাকলো খরচ বাবদ। তখন তো মেয়ের বাপ বলবে বলো কি তুমি অপমান করতে এসেছ? আচ্ছা যাই বলুক, তার মানে মেয়ের বাপের কোনো খরচ হবে না। আছে খরচ করতে পারে, তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে, এটাই উচিত। কথা কি বোঝা গেল? এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জে এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে 2 জন আসবে, একে নিতে 4 জন আসবে মেয়েটাকে, আবার ছেলের বাড়ি থেকে যাবে 8 জন, মানে সব সময় ডবল। তারপর কত আম আটা আছে, ব্যবহার আছে, গরু আছে, খাসি আছে, ফার্নিচার আছে, সব হারাম। কোনো লেনদেন চলবে না, কোনো লেনদেন চলবে না, সব বন্ধ। কোনো প্রকার লেনদেন চলবে না। আজকে বউ নিয়ে এসেছে, আবার সকালে যেতে হবে এই বিধান নয়, 2 দিন পরে যাবে। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, বাসর রাতের ঘর সাজাতে হবে, ঘর সাজানো সুন্নাত। আসমা বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ামতু আয়েশা তালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য। আয়েশা নিজে বলছেন যে আমি আমার বান্ধবীদের কিনে দোলনাতে খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা ডাকলেন আয়েশা
আমি দৌড়িয়ে আসলাম, আমার গায়ে হাতে ধুলোবালি লেগেছিল। তিনি পানি দিয়ে ধুয়ে মুছে দিলেন, তারপর একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝলাম না মহিলারা, আনসারীরা মহিলারা কেন এখানে। তারা আমাকে সুন্দরী করে সাজালো। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না যে আমাকে কি দিয়ে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি তাকে সুন্দরী করে সাজালাম। কি দিয়ে সাজালেন এটা তিনি উল্লেখ করেননি। সব কিছু ব্যবহার করা যাবে যদি জিনিস বৈধ হয়। মেয়েদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। তাহলে পাউডার হোক, আসকারা মাস্কারা যাই হোক, সবই ওরা ব্যবহার করতে পারে, ভুরুপেন টুপেন যা কিছু আছে। তবে সেটা বৈধ হতে হবে। উল্লেখ্য যে টিপ দিতে পাবে না, উল্লেখ্য যে নখে নেইল পালিশ দিতে পাবে না। এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের বৈশিষ্ট্য। সাথে সাথে ভুরু তোলা হারাম, কাবিরা গুনাহ। বুঝা গেল না? ভুরু তোলে সরু চিকন করা কাবিরা গুনাহ। এই ভুরুতেই যা কিছু আছে, কাজল টাজল সব কিছু দেবে, যেটা সহজ হয়। সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর ঘর সাজাতে হবে, সেখানে মিষ্টি রস খানা পানি থাকবে, এ কথাই ঠিক। আসমা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঠিক 8:30 9টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আল্লাহ রসুল কেউ নেই। বিষয়টা বুঝতে পারলাম না, ঘরে কেন কেউ নেই, শুধু কেন আল্লাহ রসুল। এটা আমি চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম আসমা 1 গ্লাস শরবত নিয়ে আসলো। এসা আমাকে বলছে, আয়েশা গিলাসটা নাও, শরবতের গিলাসটা নাও। তো আমি নিচ্ছি না, লজ্জা পাচ্ছি। আমাকে ধমকাল, লেও হাতে ধরো, দে আল্লাহ রসুলকে দাও। আমি গিলাসটা হাতে ধরলাম, আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহ রসুল পান করলেন। আমাকে বললেন তুমি পান করো। আমি পান করলাম। তারপর আমাকে বললেন আসমাকে দাও। আমি আসমাকে দিলাম। আসমা ওখানে মুখ লাগিয়ে পান করলেন শরবত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করলেন। তাহলে বোঝা যাচ্ছে বাসর ঘরে খাওয়ার ব্যবস্থা আছে। বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা নাসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররা মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটির কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ, এর ক্ষতি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। বেহায় এই নোংরামি থেকে বাঁচতে চাচ্ছি। যে বেহে দেখে সৃষ্টি করা হয়েছে তা থেকে বাঁচতে চাচ্ছি। এইটা হবে প্রথম কাজ, মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এরপরে 2 রাকাত সালাত। আগে দাঁড়াবে ছেলেটা, বরটা, পিছে দাঁড়াবে কনেটা। 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতের পরে দাম্পত্য জীবনে যাবে। দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মিলনে যদি কোনো সন্তান দাও, সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। দোয়া শুধু পুরুষ পড়বে, মহিলা নয়। যদি দোয়া না পড়ে তাহলে এই বাচ্চার উপরে শয়তানের ক্ষমতা থেকে যাবে। বাসরাতের সকালে খাওয়ার ব্যবস্থা করতে হবে। মানুষেরা এসে দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাদের দুইজনের উপর বরকত নাজিল করুক। তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ খুশি সুখময় করুক। তোমাদের জীবনে আল্লাহ বরকত দান করুক। এভাবে সবাই দোয়া করে যাবে। যদি ধনী মানুষকে শুধু দাওয়াত দেওয়া হয় ওলিমাতে, তাহলে এই খাদ্য সবচেয়ে খারাপ। এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। অলিমাতে ধনী গরি সবাই থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুধু যদি ধনী থাকে তাহলে এই খাদ্য হলো খারাপ। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। পেটে সন্তান আসলো, মা তখন থেকে আল্লাহকে বলবে, রব্বে হাবলি মিল্লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, একটু সুসন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, সন্তান প্রসব হলো। যেই ঘরে সন্তান প্রসব হয়েছে সে ঘরে একজন মহিলা থাকবে। নিতান্তই নিয়ে যেতে পারে আপনার এতে ক্লিনিকে, যেখানে পুরুষের সমাগম থাকবে না। সারা গ্রামের মহিলা সে বাড়িতে আসতে পাবে না, সে মহিলাকে নগ্ন অবস্থায় দেখতে পাবে না। বাচ্চা প্রসব হলে পাশে আজান দিবে, এক কানে আজান এক কানে একামাত, এ কথা ঠিক নয়। পাশে আজান দিবে হালকা কণ্ঠে, সলাতের আজান। এরপরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকে দিবে। 14 দিনে আঁকিকা চলে না, 21 দিনে আঁকিকা চলে না, জীবনে একদিন আঁকিকা চলে না।
সেদিন নাম রাখবে, সেদিন মাথা নেড়ে করবে, ডাক্তার যাই বলুক মাথা নেড়ে করবে, চুল সময় পরিমাণ মেপে চাঁদি হিসাব করে দান করে দিবে। 7 দিনের দিন 1 নম্বর কাজ, খাসি জবাই করা, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছাগল হোক, ছাগি হোক, বড় হোক, ছোট হোক, কানা হোক, ন্যাংরা হোক, কোনো সমস্যা নেই। তাজা মোটা তাজা দাঁত হতে হবে কুরবানিতে। আকিকাতে জান থাকলেই হলো, ছোট বড় যাই হোক, কানা খোড়া যাই হোক। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। 7 দিনের আগেও হবে না, 7 দিনের পরেও হবে না, আকিকা দিতে হবে। তারপরে একজন ভালো মানুষের কাছ থেকে তাহানিক করে আসতে হবে, পরহেজগার, চাচা হোক চাচি হোক, গ্রামের আলেম ওলামা যে হোক, তাহানিক করবে। তাহানিক মানে একটা খেজুর মৌলানা সাহেব মুখে নিয়ে অল্প একটু নিয়ে খুব ভালো করে চাবিয়ে একবারে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে বাচ্চার জিবার উপরে দিবে, ভিতর সাইডে দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে, আইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শায়তানিন হাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে দোয়া করে দিবে। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল হুকমা। দাদিও জানে না, নানিও জানে না, দাদাও জানে না, দাদিও জানে না, কে কাকে কোলে নিবে ফুফুও জানে না, খালাও জানে না। এমনি কোলে নিয়ে কত যে আদর করে, ওরে আমার সোনা, ওরে আমার উমো করে, আমার আকাশ পাতাল কিচ্ছু কেউ জানে না। জিজ্ঞাসা করেন আপনি, এই যত মহিলা আছে, এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করবে, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করিয়েন তো, আচ্ছা তুমি যে আমার বোনের ছেলেটাকে কোলে নিলে কি বলেছো বলো তো? মহিলা হোক পুরুষ হোক, বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে, আইজোকা বেকালিমাতিল্লাহি তাম্মা, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে, মিন কুল্লি শায়তানিন হাম্মা, সব শয়তানের ক্ষতি হতে, বিষাক্ত প্রাণী হতে, অমিন কুল্লি আইনিন লাম্মা, প্রত্যেক বিষাক্ত চক্ষু হতে, আর প্রত্যেক বিষাক্ত অভিশপ্ত বিষাক্ত প্রাণী হতে। চক্ষু বদনজর খুব খারাপ জিনিস। বদনজর যদি কারো বাচ্চার উপরে লেগে যায় তাহলে রাতে পায়খানা করে বমন করে তুলে শেষ করবে। জিনের যদি বদনজর লাগে তবু বাচ্চা পেশাব পায়খানা করবে, বমন করবে। যার জন্য সন্ধ্যার সময় তো সূর্য ডুবো, তখন বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, একবারে টোটালে নিষেধ করা আছে। এই শোনো, সন্ধ্যার সময় বাচ্চা ছাদের উপরে নিয়ে যায় না, আঙিনায় নিয়ে যাও না, বাইরে নিয়ে যায় না, নইলে জিনে ক্ষতি করবে, রাতে বাচ্চা চিল্লাচিল্লি করবে। একটু রাত দেরি হয়ে যাবে তখন বাইরে করিও, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আকিকার পরে হলো মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া, কোনো অনুষ্ঠান হবে না। বাচ্চা যদি ছেলে বাচ্চা হয় তাহলে প্যান্ট পরাতে পারেন, তবে টাকনুর উপরে পায়জামা পরাতে হবে। মেয়ে বাচ্চা হলে সবসময় পায়জামা পরাতে হবে, কোনো সময় জাঙ্ঘে পরাতে পাবেন না। সুন্দর একটা নাম রেখেছেন, সবসময় নাম ধরে ডাকবেন। নামটাকে ছোট নাম যেটা আদরের সেটা বলতে হবে না, আসল নামটা হলো আদরের। আব্দুর রহমান আসল নাম, বাস ওটা বলে মা ডাকবে, ওটা হলে বাপ ডাকবে। ছেলে বড় হয়েছে, কথা ফুটেছে, এখন বাচ্চাকে সালাম কালাম শিখাতে হবে। বাচ্চা বাহিরে যাবে সালাম দিয়ে যাবে, বাচ্চা ভিতরে আসবে সালাম দিয়ে আসবে।